হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম ছোলা শাকের একটা দারুণ রেসিপিটা বানানো একটু অন্য রকমের কিন্তু খেতে অসাধারণ। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু টাটকা ছোলা শাকটা আমি ভালো করে খুঁটে বেছে নিয়েছি। এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু বাইরে থেকে আনা ছোলা শাকটা, তা একটু ভালো করে 2-3 বার জল বদলে আমি ধুয়ে নিয়েছি। আর এই ছোলা শাকগুলো এখন আমি কেটে নেব। তো ছোলা শাকটা একটু ছোট ছোট করে কাটলেই শাকটা খেতে ভালো হয়। তো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের মন মতো কেটে নিও। শীতের দুপুরে যদি এই গরম গরম ভাতের সঙ্গে এই ছোলা শাকটা হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। তো আজকে আমি বানাবো এই ছোলা শাকটা। তো এভাবে ছোট ছোট করে আমি ছোলা শাকটা কেটে নিয়েছি। এই শাকটা আমি মাছের মাথা দিয়ে বানাবো। তো এখানে নিয়ে নিয়েছি একটা মাছের মাথা আর নিয়ে নেব কয়েকটা বড়ি। তো এই বড়িগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে ছোট করে নেব। তো বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। তো এইভাবে হাত দিয়ে ছোট ছোট করে আমি বড়িগুলো ভেঙে নিয়েছি। এখন গ্যাস জ্বালিয়ে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। আর এদিকে মাছের মাথাটা আমি ফ্রাই করে নেব, সেই জন্য লবণ হলুদ মাখিয়ে নেব। তো এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে আমি লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেলটা ভালোভাবে আমি কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছের মাথাটা আমি ফ্রাই করে নেব। তো বন্ধুরা, তোমরা তো ছোলা শাক অনেক ধরনের রান্না করে খেয়েছো, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। আর আমিও রান্না করেছিলাম, অসাধারণ হয়েছিল খেতে। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মাছের মাথাটা ভালোভাবে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরেটা ভালোভাবে ফুটে গেলে আমি ভেঙে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিও। তো এভাবে লঙ্কাটা আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। আর মাছের মাথাটা খুন্তি দিয়ে একটু ভেঙে দেব, যাতে সব মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এভাবে আমি সব কিছু ভালো করে একটু ভেজে নিলাম। তো সব কিছু ভাজা হয়ে গেলে আমি এখন কেটে রাখা ছোলা শাকটা দিয়ে দেব। তো ছোলা শাকটা দিয়ে আমি সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব, এভাবে নাড়িয়ে চাড়িয়ে। তো সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো লবণ হলুদটা শাকের সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এতে আমি কোনো জল দেব না বন্ধুরা। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি শাকটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিট এটাকে ঢেকে এভাবেই সেদ্ধ হতে দেব। আর এদিকে চালের গুঁড়োর ঘন্ট দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি আর সামান্য জল দিয়ে একটা পাতলা বেটার তৈরি করব। আমি ছোলা শাকের ঘন্ট বানাবো। তো এদিকে 5 মিনিট পরে ফিরে এলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এভাবে, যাতে বড়ি আর শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম, আবারও আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর যে আমি চালের গুঁড়ের যে একটা বেটার বানিয়ে রেখেছিলাম, ওই বেটারটা দিয়ে দেব। দিয়ে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালোভাবে চালের গুঁড়ির সঙ্গে শাকটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট এটাকে এভাবে ঢেকে সেদ্ধ হতে দেব। তো 3-4 মিনিট পরে ফিরে এলাম, এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট আরও শাকটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, ছোলা শাকের মাছের মাথা দিয়ে ছোলা শাকের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো
তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো, শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো।